ঈদের আনন্দের মাঝেই বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে গুলি চালানো হলো, যাতে কেঁপে ওঠে গোটা ভারত। প্রশ্ন ওঠে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে গুজরাট পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে। খবর টাইমস অফ ইন্ডিয়া। সোমবার 15 এপ্রিল গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। 16 এপ্রিল মঙ্গলবার সকালে তাদের মুম্বাই পুলিশের অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় গণমাধ্যমে মুম্বাই পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জানানো হয়। এখন পর্যন্ত আটককৃত দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনের নাম ভিকি গুপ্তা ও সাগর পাল। এর থেকে বেশি তথ্য তদন্তের জন্য এখনই প্রকাশ করা হবে না বলেও জানানো হয়। 16 এপ্রিল সকালে গুজরাট থেকে তাদের মুম্বাই এয়ারপোর্টে আনা হয়। এই সময় দুজনের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। নিরাপত্তার জন্য দুজনের গায়ে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। গত রোববার ভোরে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এর কয়েক ঘন্টা পর গ্যাংস্টার লরেন্স বিষ্ণু-এর ভাই আনমোল বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করেন। রাবেয়া ঝুমুর, BD24 লাইভ, ডেস্ক রিপোর্ট।